আমরা পরম সৌভাগ্যের অধিকারী। আমরা পরম সৌভাগ্যের অধিকারী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, শোনো অর্জুন, যার ইহকাল নাই তার আবার পরকাল কিসের? আমরা অনেক সময় ধর্ম করি, আমাদের মধ্যে একটা চিন্তা থাকে, ভাবনা থাকে। এমনকি আমরা অনেক এমনতর ব্যাখ্যা, কথাও শুনি যে ধর্মের ভিতর দিয়ে আমাদের সেই পরকালটা খুব সুন্দর হবে, আমরা স্বর্গসুখ লাভ করব। অথচ এই জীবনটাই কিভাবে সুন্দর করতে হবে, সুখের করতে হবে, শান্তিময় করতে হবে, আধ্যাত্মিকময় করতে হবে, সেই জিনিসটাকে নিয়ে আমরা চর্চা করি না, চিন্তা করি না। আমরা শুধু মনে করি যে আমরা মৃত্যুর পরে স্বর্গে চলে যাব। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে সেই ভুলটা আমার ব্যক্তিগত জীবনে ভেঙে গেল। এবং শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে যে শিক্ষা পেলাম তা হলো এই জীবনটাকে সুন্দর করতে হবে। এবং এই জীবনটাকে সুন্দর করার ভিতর দিয়ে, অর্থাৎ এই জন্মে আমি যা কিছু উন্নতি বা অবনতি করব তাই হবে আমার পরকালের গতি, পরের জন্মের গতি তাই। আর পরমপিতা আমাদের জন্য, জগতের কল্যাণের জন্য তিনি যা দিয়ে গেছেন তা হলো একালের পথকে প্রশস্ত করে পরবর্তী কালকে বা পরবর্তী জীবনকে সুন্দর করা। তার সহজ তুক হলো, যুগমাফিক তুক হলো যজন যাজন এবং ইষ্টভৃতি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এতদিন তোরা ভগবানকে পাওয়ার জন্য আকুপাকু করেছিস, আজ ভগবান তোদেরকে পাওয়ার জন্য আকুপাকু করছে। কারণ বর্তমান সময়ে সমাজের যে চরম অবক্ষয়, মানবিকতার যে চরম অবক্ষয়, মানুষের যে করুণ পরিণতি, তা আজ থেকে হয়তো ৩০ বছর কি ৪০ বছর আগেও ছিল না। অর্থাৎ এই যে ভয়াবহ পরিণতি, সেই থেকে মানুষকে বাঁচানোর একমাত্র উপায় হলো যুগপুরুষোত্তমকে অবলম্বন করে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলা। প্রিয় পরমের এক ভক্ত ছিলেন, তিনি এক বিপ্র পরিবারের সন্তান, অভিজাত পরিবারের সন্তান। ব্যবসা সূত্রে কখনো তিনি শিলং, কখনো তিনি কলকাতার নানা প্রান্তে তিনি ঘুরে বেড়িয়েছেন। বেশ প্রতিষ্ঠিত, নামজাদা একজন ব্যক্তিত্ব। তিনি ব্যবসা সূত্রে কলকাতাতে তার একজনের সাথে পরিচয় হয়ে গেল, নাম বসন্ত সাহা চৌধুরী। এই বসন্ত সাহা চৌধুরী ছিলেন পরম দয়ালের প্রিয় ভক্ত। তিনি সেই বিপ্র সন্তানকে, অর্থাৎ সেই অভিজাত বিপ্র ব্যবসায়ীকে প্রিয় পরমের কথা বলতে লাগলেন। এবং ওই অভিজাত ব্যবসায়ী তিনিও একটা আধ্যাত্মিক পিপাসু মানুষ ছিলেন। তার মধ্যেও একটা আধ্যাত্মিক পিপাসা ছিল, ধর্মের প্রতি একটা টান ছিল, ঈশ্বরের প্রতি একটা প্রেম ছিল। তাই বসন্ত সাহা চৌধুরী দাদার শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে নানাবিধ কথা শ্রবণ করার পর তার মধ্যেও একটা আকুতি তৈরি হয় যে তার ঠাকুরকে তিনি দেখবেন, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে তিনি দেখবেন, দর্শন করবেন। পাবনাতে এলেন, শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করলেন। আলাপচারিতায় তিনি ঠাকুরের প্রেমে পড়ে গেলেন, ঠাকুরকে
তিনি জীবনে গ্রহণ করলেন। ব্যবসার প্রতি, পৈতৃক সম্পদের প্রতি তার টান কমে গেল। আস্তে আস্তে তিনি ঈশ্বরের প্রেমে প্রেরিত বর্তমান পুরুষোত্তমের প্রেমে বেশ মজে উঠলেন। এদিকে স্ত্রী চিন্তা করছে যে ব্যবসা, সংসার, এই সমস্ত কিছু কি করে দেখভাল হবে। তাই বারবার এই বিপ্রভক্ত শ্রী শ্রী ঠাকুরের কাছে যায়, পাবনাতে তাকে দর্শন করবার জন্য যায়। তো একদিন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো, তুমি বারবার পাবনাতে যাও কিসের জন্য? এই ব্যবসা ছেড়ে দিয়ে, সংসারের এত কাজ, জমি জায়গা ইত্যাদি সবকিছু বাদ দিয়ে তুমি বারবার পাবনায় ছুটে যাও কিসের জন্য? আমার ঠাকুরের জন্য। কে সেই ঠাকুর? ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। সেই পতিব্রতা নারী বুঝতে পারলেন যে স্বামীর একটা ইষ্টের প্রতি অগাধ টান তৈরি হয়েছে, সংসার, ব্যবসা এগুলোর প্রতি তেমন কোনো মন নেই। যাই হোক, তিনি পতিব্রতা নারী, কিন্তু তিনি স্বামীকে ইষ্ট বিমুখ করার জন্য এমন কোনো কথা তিনি বললেন না। প্রিয় পরমের কাছে এই বিপ্র সন্তান আনাগোনা করতে লাগলেন, থাকতে লাগলেন তার শরণাগত হয়ে। একদিন ওই বিপ্র সন্তানের স্ত্রী তিনিও একদিন মনে মনে চিন্তা করছেন যে কেমন ঠাকুর, যে ঠাকুরের সংস্পর্শে এসে আমার স্বামী দেবতা এতখানি তার প্রেমে পাগল হয়ে গেল, তার চিন্তায় মশগুল হয়ে গেল। তাই তিনি মনে মনে তাকেও দর্শন করবার, তাকে দেখার একটা আকুল আকুতি তার মধ্যে তৈরি হলো। তিনি একদিন ঘুমের ঘোরে দেখলেন এক সুদর্শন দিব্য কান্তিময় পুরুষ, আদিত্য বর্ণ পুরুষ তিনি এসেছেন। তার খালি গা, পৈতে পরিহিত আর ধবধবে কালো পাড়ের সাদা ধুতি পরে তিনি আছেন। তিনি যখন এসেছেন তাকে সাদরে আমন্ত্রণ করেছেন, তাকে পা ধুইয়ে দিয়ে সেই মাটি তার লম্বা কেশাগ্র দিয়ে সেই দিব্য কান্তিময় পুরুষের পা খানি মুছে দিয়েছেন। আর সেই দিব্য কান্তিময় পুরুষ সেই মাটিকে নাম দিয়েছেন। ঘটনাটি যার, তিনি হলেন বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য। এই বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য তার বাড়ি ছিল জয়নগর মজিলপুরে। শ্রী শ্রী ঠাকুরের তিনি প্রিয় ভক্ত হয়ে উঠলেন। তিনি ঈশ্বর সেবায়, ঈশ্বর বিধানকে নিজের জীবনে পরিপালন করার জন্য, তার নির্দেশকে বাস্তবিকভাবে মূর্ত করে তোলার জন্য তিনি সদা সর্বদা জাগ্রত হয়ে থাকলেন। প্রিয় পরমকে তিনি মজিলপুরে আসার জন্য আমন্ত্রণ করলেন। শ্রী ঠাকুর সেদিন তার ভক্ত সঙ্গ নিয়ে, ভক্তদেরকে সঙ্গে নিয়ে তিনি সেদিন মজিলপুরে আসলেন। যেদিন আসলেন সেই দিন ওই মজিলপুরের অগণিত মানুষ তাকে দর্শন করতে এসেছিল। তিনি তার ভক্তদেরকে নিয়ে তিনি তুমুল কীর্তন করলেন। নানাবিধ ইষ্ট প্রসঙ্গ, নানাবিধ ভাগবত কথা আলোচনা হতে লাগলো। 1917 সাল 28 ডিসেম্বর পরের দিন মজিলপুরের জমিদার সাহেব তাকে আমন্ত্রণ করেছিলেন চক্রতীর্থ বলে একটি জায়গাতে যাওয়ার জন্য, যে চক্রতীর্থে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন।
পরম দয়াল সেই কথা শ্রবণ করে তিনি অনেকটা আবেগাপ্লুত হয়ে গেলেন। তিনি তার ভক্তদেরকে নিয়ে তুমুল কীর্তন করতে করতে তিনি সেখানে উপনীত হলেন, তার সেখানে ভাব সমাধি হল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত মানুষ সেখানে উপনীত হলো। তারাও সেই প্রিয় পরমের এক দিব্য কান্তিময় স্পর্শে তারাও মোহিত হয়ে গেল। চারিদিকে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়ে গেল। পরমপিতা সেখানে প্রায় সপ্তাহখানি থেকে তিনি আবার পাবনাতে ফিরে আসলেন। তিনি উপলব্ধি করলেন এই যে কীর্তনের ভেতর দিয়ে মানুষের মধ্যে যে একটা ভাগবত ভাব তৈরি হয়, একটা ইষ্ট ভাব তৈরি হয়, মানুষ যেন সেই ঈশ্বর ভাবে ভাবিত হয়ে ওঠে। আর এই ভাবের মধ্যে মানুষকে যদি আটকে রাখা না যায়, তাহলে কিছুদিন পরে মানুষের ভিতর থেকে এই ইষ্টের আবেগখানা, এই ভগবানের ভাব, ঈশ্বরীয় ভাব, দেব ভাব তাদের হৃদয় থেকে সরে যায়। তখন আবার তারা সেই প্রবৃত্তির কবলে পড়ে। তাই মানুষকে এই প্রবৃত্তির কবলের হাত থেকে রক্ষা করার জন্য পরমপিতা চিন্তা করলেন এবং বিধান দিলেন নিত্য যজন যাজন এবং ইষ্টভৃতি। ঠাকুর বলছেন মানুষের যখন রোগ হয়, মানুষ সেই রোগের হাত থেকে বাঁচার জন্য ডাক্তারের কাছে যায়। কিন্তু প্রবৃত্তি নামক যে রোগটা প্রতিনিয়ত ব্যক্তি জীবন, সংসার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে ক্ষত বিক্ষত করে চলেছে, সেই প্রবৃত্তি নামক ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আর এই প্রবৃত্তি নামক ব্যাধি একটা ব্যক্তির জীবনকে ধ্বংস করে দেয়, একটা সমাজ জীবনকে ধ্বংস করে দেয়, একটা সংসার, একটা রাষ্ট্র, একটা জাতিকে ধ্বংস করে দেয়। বর্তমান সময়ে যদি আজকের আমরা সমাজের দিকে দেখি, মানুষের এই অনিয়ন্ত্রিত প্রবৃত্তি হতে যেমন একটা ব্যক্তিগত জীবন জ্বলে পুড়ে যাচ্ছে, তেমন সমাজটাও যেন এই প্রবৃত্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। এই প্রবৃত্তির আগুন থেকে, প্রবৃত্তি নামক ব্যাধির হাত থেকে শ্রী শ্রী ঠাকুর একটা ব্যক্তি জীবন, একটা সংসার, একটা সমাজ, একটা রাষ্ট্র, এমনকি বিশ্ব জীবনকে রক্ষা করবার জন্য তিনি 4 অক্ষরে রাধা নাম এনেছেন। বিধান দিলেন যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার। মানুষ যদি নিত্য এই যজন যাজন ইষ্টভৃতির হাত থেকে, মানে প্রবৃত্তি নামক এই ব্যাধির হাত থেকে, দরজাটা লাগিয়ে দাও, প্রবৃত্তি নামক এই ব্যাধির হাত থেকে যদি নিজেকে রক্ষা করতে চায়, তাহলে মানুষকে নিত্য যজন যাজন ইষ্টভৃতি করতে হবে। এই যজন যাজন ইষ্টভৃতি বর্তমান সময়ে মানুষের বাঁচা বাড়ার একমাত্র পথ। ঋত্বিক সম্মেলন শেষ হয়ে গেছে। জামতলা অঙ্গনে এক ঋত্বিক দেবতা তিনি বসে বসে চিন্তা করছেন। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন দেখেছিলাম বাড়িতে যত সামান্য চাল পড়ে আছে, আর কিছু নেই। আর সামান্য কিছু পয়সা ছিল, সেই পয়সাটুকু নিয়ে আমি ঋত্বিক সম্মেলনে এসেছি। বাড়িতে গিয়ে হয়তো দেখবো আমার স্ত্রী, আমার পুত্র তারা হয়তো না খেয়ে পড়ে আছে। জামতলাঙ্গনে বসে বসে চিন্তা করছেন সংসারে ফিরে যাওয়ার পরে আমি গিয়ে কি দেখব। অন্তর্যামী ভগবান তিনি বুঝতে পারলেন। তিনি তার ভক্তদেরকে তিনি বলছেন, দেখতো জামতলাঙ্গনে একজন, তার নাম ধরে বলছেন যে উনি বসে আছেন, ওনাকে গিয়ে ডেকে নিয়ে আস। প্রিয় পরমের ভক্তরা জামতলা অঙ্গন থেকে সেই ঋত্বিক দেবতাকে ডাকলেন। ডাকার পর
তারা যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে আসলেন, তিনি যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে আসলেন, এক মিনিট। তো তিনি যখন ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরের কাছে আসার সাথে সাথে যখন ঠাকুরকে তিনি প্রণাম করে উঠলেন, ঠাকুর তার দুহাত বাড়িয়ে বলছেন, মণি, আমাকে কিছু দিবার পারো? তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন যে আমার কাছে যৎসামান্য কিছু অর্ঘ্য আছে, আমি বাড়ি ফিরে যাব, কিন্তু পরম দয়াল চেয়েছেন, আমি কি করব? তিনি তার ওই বাড়িতে যাওয়ার যে সামান্য অর্ঘ্যটুকু রেখে আর যৎসামান্য যেটা বেশি ছিল, সেইটা তিনি অত্যন্ত প্রশান্ত চিত্তে তিনি প্রিয় পরমের হাতে তিনি সেটা নিবেদন করলেন। তিনি বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে আসতে আসতে তিনি চিন্তা করছেন যে আমি তো বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু আমি গিয়ে কি দেখব? আমি তো দেখবো তারা হয়তো এক আধ দিন না খেয়ে পড়ে আছে। যাই হোক, তিনি যখন বাড়িতে ঢুকবেন এমন সময় তিনি দেখলেন যে তার স্ত্রী বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি মনে মনে ভাবছেন যে তিনি হয়তো গেলেই হয়তো তার এই সংসারের নানা অভিযোগের কথা তার স্বামী দেবতাকে জানাবেন। যাই হোক, তিনি যখন বাড়িতে গেলেন, যাওয়ার সাথে সাথে তিনি সুন্দরভাবে তাকে আমন্ত্রণ করে স্বামী দেবতাকে গৃহের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সাথে সাথে বললেন, তুমি স্নান করে নাও, তুমি ক্লান্ত, তুমি অবসন্ন, তুমি স্নানাদি সেরে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি। তিনি অবাক হয়ে গেলেন যে আমি এক মুঠো চাল দেখে গিয়েছিলাম, যেটা দিয়ে হয়তো কোনো রকম একটা বেলা চলতো, তাহলে কি করে এটা হলো? যাই হোক, তিনি কোনো কথা না বলে তিনি স্নানাদি সেরে অন্ন গ্রহণ করলেন। দেখলেন পঞ্চব্যঞ্জন দিয়ে তার সেবার ব্যবস্থা হয়েছে। তিনি গ্রহণ করছেন আর মনে মনে চিন্তা করছেন এটা কি করে সম্ভব। কিন্তু তিনি কোনো মতেই তার স্ত্রীকে, তার অর্ধাঙ্গিনীকে তিনি বলতে পারছেন না। যাই হোক, তিনি অন্ন গ্রহণ করার পরে তিনি বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে বিকেল বেলা তার স্ত্রীকে বলছে, ওগো, এই যে তুমি যে আমাকে এত কিছু করে খাওয়ালে, এটা তুমি পেলে কোথায়? তার স্ত্রী বলছেন, একজন ব্যক্তি, অপরিচিত একজন ব্যক্তি, তিনি এসে চাল ডাল সবজি দিয়ে ওই এলাকার এক মুদির দোকানদারের তিনি নাম করে তিনি দিয়ে গেছেন, বলছেন ওই ভদ্রলোক পাঠিয়েছেন। যাই হোক, তিনি মনে মনে চিন্তা করছেন, যখন এই জিনিসপত্রগুলো পাঠিয়েছে তাকে তো দাম দিতে হবে, কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমি যদি বাজারে যাই, তিনি যদি আমার কাছে টাকা চান, আমি কোথা থেকে দেব? তিনি বেশ কয়েকদিন বাজারে গেলেন না। তারপরে টাকা পয়সা জোগাড় করার পরে তিনি সেই বাজারে গিয়ে খুঁজে খুঁজে দেখছেন যে ভদ্রলোকের নামে, যে মুদি ব্যবসায়ীর নাম করে জিনিসপত্র দেওয়া হয়েছিল, অমন্তর কোনো মুদির দোকানদার সেই বাজারে আর পাওয়া গেল না। তিনি অবাক হয়ে গেলেন। আর তিনি মনে মনে চিন্তা করছেন, এটা সম্পূর্ণ পরম পিতার দয়া ছাড়া আর কিছু নয়। এটাই হলো সম্পূর্ণ পরম পিতার দয়া। অভাব যখন মারবে ছোঁ, যা জোটে তাই দিস পাবি জো। মানুষের এই যে অভাব, মানুষের এই যে দরিদ্রতা, মানুষের এই যে নানাবিধ সমস্যা, এই সমস্যাগুলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই পরম পিতা তিনি আমাদের কাছে দু হাত বাড়িয়ে ভিক্ষে চাইছেন, মনি, তোমরা আমাকে কিছু দাও। শ্রী ঠাকুর বলেছেন, আমি নিজের জন্য কিছু নেই না, আমি নিজের জন্য কিছু চাই না, কিন্তু ভালোবেসে যে আমাকে নিঃস্বার্থ ভাবে দেয়, সে শত সহস্র গুণ ফেরত পায়।
তাই তিনি এই যে আমাদের কাছে যে দুহাত ভরে চাইছেন, ইষ্টভৃতি চাইছেন, এটা তার নিজের জন্য নয়, তিনি আমাদেরকে বাঁচানোর জন্য, তিনি আমাদেরকে বাড়ানোর জন্য তিনি এইটা কিন্তু চাইছেন। এখানে একটা জগতের নিয়ম আছে। এই জগতের নিয়মটা কিন্তু আমি অন্তত ব্যক্তিগতভাবে এর আগে কখনো বুঝতে পারিনি। আমি যখন শ্রী ঠাকুরের কাছে আসলাম, শ্রী ঠাকুরের কাছে আসার পরে জগতের এই নিয়মটাই আমি উপলব্ধি করতে পারলাম। সেই নিয়মটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, এর উপরেই কিন্তু একটা জগৎ চলছে। হয়তো শ্রী ঠাকুরের কাছে এসে আমরা এটাও দেখলাম যে সমান বিপরীত নয়, তার থেকেও আরো বেশি প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু জগতের রুলস হলো এটাই, দেবান ভাবায়তানেনত দেবা ভাবায়ন্তু বা পরস্পরং ভাবায়ন্ত শ্রেয় পরম ব্যবসত। শোনো অর্জুন, তুমি যজ্ঞের ভিতর দিয়ে দেবতাদেরকে সন্তুষ্ট করো, আর দেবতারাও তোমাকে সন্তুষ্ট করবে। এইভাবে পারস্পরিক সম্বর্ধনার ভিতর দিয়ে, এই যে পরস্পরং ভাবায়ন্তা, পারস্পরিক সম্বর্ধনার ভিতর দিয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায়। তাহলে এই হচ্ছে শ্রেয় পথ, এই হলো জীবনের পথ। ঈশ্বরকে আমাকে রক্ষা করতে হবে, ঈশ্বরকে আমাকে দিয়ে চলতে হবে সেবার মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, দানের মাধ্যমে। আর এই দেওয়ার ভিতর দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনটা সুন্দর হয়ে উঠবে। আমরা প্রবৃত্তি নামক ওই যে সমস্ত রোগ, ওই প্রবৃত্তি নামক রোগের হাত থেকে বাঁচার উপায় হলো নিঃস্বার্থভাবে ঈশ্বরের সেবা। শ্রী ঠাকুর বারবার বলতেন বা বলছেন, এখনো আমাদেরকে নানাভাবে তিনি বলেই যাচ্ছেন যে তোমরা তোমাদের সন্তানকে যেমন ভালোবাসো নিঃস্বার্থভাবে, সেখানে কোনো চাওয়া থাকে না, সেখানে কোনো আকাঙ্ক্ষা থাকে না, ঠিক তোমরা প্রিয় পরমকে ভালোবাসো নিঃস্বার্থভাবে, তাকে শুধুমাত্র খুশি করার জন্য, তাকে নন্দিত করবার জন্য, তাকে প্রীত প্রসন্ন করবার জন্য। তাকে দাও, অর্থাৎ ইষ্টভৃতি করো, যজন করো, যাজন করো, শুধু তারই নন্দনায়। তাতেই তোমার জীবনটা আস্তে 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 করে সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে, নিশ্চিত রূপে, সার্বিকভাবে। শ্রী ঠাকুরের এক প্রিয় ভক্ত ছিলেন শিবনাথ মাহাতোদা। তিনি ঠাকুরকে দর্শন করেছিলেন, তিনি প্রিয় পরমকে দর্শন করে তিনি অত্যন্ত প্রীত প্রসন্ন হয়েছিলেন। তিনি তার নাম গ্রহণ করেছিলেন, তাকে দর্শন করার আগে তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন ঠাকুরকে দেখে। একবার একটি বিশেষ কাজ করতে গিয়ে তার পায়ের উপরে একটা স্ল্যাব, সিমেন্টের যে একটা চাতাল টাইপের থাকে স্ল্যাব, সেই স্ল্যাব তার পায়ের উপরে পুড়ে গিয়ে মুহূর্তের মধ্যে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়, পাটা মুহূর্তের মধ্যে ফুলে যায়। তিনি ঔষধ খেয়েছেন, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না, যন্ত্রণায় ছটফট করছে। তিনি শ্রী ঠাকুরের কাছে তার কষ্টের কথা, ওই যন্ত্রণার কথা নিবেদন করছেন, নাম করছেন। করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে শ্রী ঠাকুর এসেছেন, ঘুমের মধ্যে শ্রী ঠাকুর এসে বলছেন, তোর কোথায় যন্ত্রণা করছে, তোর কোথায় যন্ত্রণা করছে? শিবনাথ মাহাতোদা তিনি দেখালেন, ঠাকুর আমার এইখানে যন্ত্রণা করছে। ঠাকুর ধুতিখানা তুলে বাঁ পা দিয়ে 3 বার পা দিয়ে মালিশ করে দিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখছেন পায়ের ফোলা নেই, পায়ে কোনো ব্যথা যন্ত্রণা নেই, সম্পূর্ণরূপে পাটা সুস্থ হয়ে গেছে। আর এলাকার অনেক মানুষ এই ঘটনা দেখে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের
এই অসীম কৃপাকে সেদিন অবজার্ভ করে, লক্ষ্য করে, দেখে প্রচুর মানুষ সেদিন ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছিলেন। শুধু একটু বিশ্বাস চাই, শুধু একটু বিশ্বাস চাই তার প্রতি। এই বিশ্বাসের ভিতর দিয়ে যদি আমরা তাকে মাথায় নিয়ে চলতে পারি, তাহলে সমস্যাগুলোর সমাধান হবেই হবে। আসামের একটি বিয়ে বাড়ির ঘটনা। বিয়ে হয়ে গেছে, বরযাত্রীরা বাসে করে ফিরছে সবাই। ফিরতে ফিরতে বেশ তখন ভোর হয়ে আসছে। সেই বরযাত্রীদের মধ্যে একজন ভক্ত ছিলেন, তিনি শ্রী শ্রী ঠাকুরের ভক্ত। তিনি যখন বাসে করে বাড়ি ফিরছিলেন, বরযাত্রী মানে সেই বিবাহ অনুষ্ঠান আদি সেরে তিনি বাসের মধ্যে নাম করছেন। সবাই ঘুমোচ্ছে, কিন্তু তিনি নাম করে যাচ্ছেন, তার ঘুম আসছে না। এমন সময় যখন প্রায় ভোর হয়ে আসছে, তিনি বেশ তন্দ্রাচ্ছন্ন হয়ে আসলেন। হঠাৎ করে তার মধ্যে একটা সম্বিত ফিরে আসলো। কোন একটা অডিও অন হয়ে গেছে। একটা সম্বিত ফিরে আসলো। তিনি শ্রী শ্রী ঠাকুরের ইষ্টভৃতিখানা তিনি নিবেদন করলেন। সুভাষ দাদা, শ্রদ্ধা, হ্যাঁ সুভাষ দাদা, ঠিক আছে। তিনি ইষ্টভৃতি নিবেদন করলেন পরম পিতাকে। পরম পিতাকে তিনি ইষ্টভৃতি নিবেদন করে আবার বেশ একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ করে যেতে যেতে ওই বাসটি কোনো কারণে উল্টে গেছে। উল্টে বেশ একটা খাদের কিনারে পড়ে গেছে। যখন খাদের কিনারে পড়ে গেছে, তখন প্রায় পরিষ্কার একটা ভাব হয়ে আসছে, অর্থাৎ বেশ সকাল হয়ে আসার একটা মুহূর্ত। হঠাৎ করে ওই শ্রী শ্রী ঠাকুরের ভক্ত তিনিও দেখলেন, তিনি বুঝতে পারলেন যেন তিনি কোনো একটা ঝোপের মধ্যে, কোনো একটা গাছপালার ডালের মধ্যে তিনি আটকে আছেন। আর নিচে তিনি লক্ষ্য করলেন একটা মানুষের আর্তনাদ, মানুষের চিৎকার। স্থানীয় কিছু মানুষজন, তারা ওইরকম একটা পরিবেশে কিছু মানুষ এসে তাদেরকে উদ্ধার কার্য করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুরের ওই ভক্ত সেদিন নিজেও ওই গাছে যে আটকে গিয়েছিলেন, তিনি সেখান থেকে কোনো রকমে নেমে তিনিও গিয়ে উদ্ধার কার্যে সামিল হয়েছিলেন। সেদিন অনেক মানুষের হাত পা ভেঙে গিয়েছিল, অনেক ক্ষতি হয়ে গিয়েছিল, কিন্তু প্রিয় পরমের ওই যে ইষ্টভৃতি নিবেদন করা যে ভক্ত, তিনি কিন্তু বেঁচে গিয়েছিলেন, সম্পূর্ণ সুস্থ ছিলেন। শ্রী ঠাকুর বলেছেন নিকুম্ভিলার যোগ্য। শ্রী ঠাকুর গম্ভীর ভাবে বলেছিলেন এই ইষ্টভৃতি হলো নিকুম্ভিলার যোগ্য। একবার যদি আমার কোনো ভক্ত উপযুক্ত রূপে সঠিকভাবে যদি সেই ইষ্টভৃতির নিবেদন করে, দুনিয়ার কোনো শক্তি নাই যে তার প্রাণটা কেড়ে নেবে। কিন্তু আমরা এটাও দেখছি যে এই ইষ্টভৃতি করার পরেও অনেকের অকাল মৃত্যু ঘটেছে। কারণটা কি? এটাকেও কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে অনেকেই তো দেখছি যে ইষ্টভৃতি করছে, কিন্তু ইষ্টভৃতি করার পরেও তাদের অকাল মৃত্যু হচ্ছে কেন? আসলে তার কারণটা হলো আমরা ইষ্টভৃতিটাকে ঠিকভাবে নিবেদন করতে পারছি না। সেখানে কোথাও আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, কোথাও নিবেদনের ক্ষেত্রে ত্রুটি থেকে যাচ্ছে। সত্যি সত্যি যারা প্রিয় পরমকে নিঃস্বার্থভাবে ইষ্টভৃতি নিবেদন করবে, এই ইষ্টভৃতি নিবেদনের ভিতর দিয়ে তাদের জীবনের পরিবর্তন আসবে, তাদের নানাবিধ আপদ বিপদ আঘাত ইত্যাদির হাত থেকে তারা নিশ্চিত রূপে রক্ষা পাবেই পাবে। এই কথা পরম দয়াল বলে গেছেন বারবার করে। প্রফুল্লদাস শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন
ঠাকুর এক কথায় মানুষের জীবন চলনার মোক্ষম তুক কি? প্রফুল্লদা ঠাকুরকে বলছেন, ঠাকুর এক কথায় মানুষের জীবন চলনার মোক্ষম তুক কি? শ্রী শ্রী ঠাকুর মধুর কণ্ঠে প্রাণ কাড়া ভঙ্গিতে সুর করে বললেন, কি বলছেন? সর্বধর্মন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষই স্বামী মা শুচ। সর্বধর্মন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডের 158তম পেজ, আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডের 158তম পেজ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এইটি শ্রী ঠাকুর উত্তর দিলেন, যেটা আমরা গীতাতে পাই মোক্ষ যোগ অষ্টাদশ অধ্যায়ের 66তম শ্লোক। এক কথায় শ্রী ঠাকুর জীবন চলনার তুক বলে দিলেন। কোন একটা অডিও অন আছে? নবীন বালা দাদা, আপনি নবীন বালা দাদা, নবীন সদ্য নবীন বালা দাদা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, কি সেই সর্বধর্ম? এই সর্বধর্ম বলতেই এখানটায় কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান এসব ধর্ম নয়, আমাদের কমপ্লেক্সের ধর্ম, মন গড়া সব ধর্ম। এই মন গড়া ধর্ম বা কমপ্লেক্সের বা বৃত্তির ধর্মকে বাদ দিয়ে একমাত্র তাকে প্রতিষ্ঠা করা, তাকে নিজের জীবনে মূর্ত করে তোলা, তার ইচ্ছাকে নিজের জীবনে প্র্যাকটিক্যালি বা বাস্তবায়ন করা, এই হলো প্রকৃত ধর্ম। এই ধর্মের ভিতর দিয়ে আমরা আমাদের প্রবৃত্তি নামক ব্যাধিকে, যেটা শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এই প্রবৃত্তি নামক ব্যাধিকে আমরা সারাতে পারি। রোগ হলে যেমন আমরা ঔষধ খাই, ঔষধ খেয়ে যেমন আমরা রোগ সারাতে পারি, তেমন প্রবৃত্তি নামক রোগকে সারাতে গেলে আমাদের জীবনে দরকার একটা জীবন্ত আদর্শ। তাই জীবনে বাঁচা বাড়ার একমাত্র তুক হলো প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে নিজের জীবনে গ্রহণ করা এবং তাকে নিজের জীবনে মূর্ত করে তোলা। শ্রী ঠাকুর বলছেন, যাদের জীবনে জীবন্ত আদর্শ নেই, যারা আদর্শ কেন্দ্রিক চলনে চলে না, তাদের অর্থ মান যশ যাই থাকুক না কেন, তাদের ভিতরটা থাকে অন্তঃসার শূন্য। অর্থ মান যশ যাই থাকুক না কেন, তারা যতটাই শক্তিমান, বুদ্ধিমান, জ্ঞানী যাই হোক না কেন, ভিতরটা হচ্ছে অন্তঃসার শূন্য, ফাঁপা। তাই ভিতরটাকে যদি আমাদের সঠিকভাবে পরিপূরণ করতে হয়, তবে প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে নিজের জীবনে মূর্ত করে তোলাটাই হলো একমাত্র পথ। আমরা যা কিছু করব, যা কিছু করি, তাই আমাদের জীবনে ফিরে আসে। শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে, ঠাকুর মানুষকে সুখ পাওয়ার জন্য এত কষ্ট করতে হবে কেন? শ্রী ঠাকুর বলেছিলেন, মানুষ যে দুঃখ পায় তার জন্য কি সে কম কষ্ট করে? মানুষ যে দুঃখ পায় তার জন্য সে কি কম কষ্ট করে? মানুষ কিন্তু কষ্ট করেই দুঃখটাকে অর্জন করে। তাই সুখটাকেও কিন্তু কষ্ট করেই অর্জন করতে হয়। এই জন্যই আমাদের জীবনে এই সাধনজনিত কষ্ট, অর্থাৎ নিত্য যজন যাজন ইষ্টবৃত্তি পরায়ণ হয়ে চলার এই কষ্টটাকে আমাদেরকে কিন্তু মাথা পেতে নিতে হবে। এটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে, এটাকে কিন্তু আমাদেরকে সয়ে বয়ে চলতে হবে। যদি এই কষ্টের ভিতরে না পড়ার চেষ্টা করি, তাহলে জীবনটা কিন্তু কখনোই সুখী হতে পারে না, সুখের হতে পারে না। আমি শ্রী শ্রী ঠাকুরের আরেকটি দয়ার কথা বলে আমার আলোচনা শেষ করব। শ্রী শ্রী ঠাকুরের একজন প্রিয় ভক্ত ছিলেন, তিনি ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন। সংসারে বড় অভাব, তিনি কি করতেন সেই সময়?
তিনি রোজ ইষ্টভৃতি করতেন নতুন নতুন পয়সা দিয়ে। যে পয়সাটা তিনি নিবেদন করতেন সেই পয়সা দিয়ে পরের দিন করবেন এমনটা নয়, তিনি রোজ নিত্য অর্ঘ্য সংগ্রহ করতেন এবং সেই অর্ঘ্যটাই তিনি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিবেদন করতেন। একদিন কাছে পয়সা নেই, তিনি চিন্তা করছেন পরের দিন ভোরবেলা উঠে আমি কি করে ইষ্টভৃতি করব। যাই হোক, তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে নাম করতে করতে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করেছেন যে ঠাকুর, আমার কালকে সকালে ইষ্টভৃতি করার মতো কোনো পয়সাই আমার নেই, সংসারে প্রচন্ড অভাব। যাই হোক, তিনি ঘুমিয়ে পড়লেন পরম পিতাকে ভরসা করে, পরম পিতার উপরে বিশ্বাস রেখে, নিষ্ঠা রেখে, ভক্তি রেখে, আস্থা রেখে। তখনও পর্যন্ত ভোর হয়নি, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। হঠাৎ করে পাড়ায় পাড়ায় দেখবেন ওই যে ডিম বিক্রেতারা আসে, ডিম কেনে, পাড়া থেকে ডিম কিনে নিয়ে যায়। একজন ডিম ব্যাপারী তিনি এসেছেন, এসে বাড়ির সামনে চিৎকার করে করে বলছেন ডিম আছে ডিম। হঠাৎ করে বাড়ির মায়ের ঘুম ভেঙে গেল। তিনি বলছেন এত ভোরবেলা ডিম ব্যাপারী, আচ্ছা দেখি তো হাঁস মুরগির ঘরে গিয়ে কোনো ডিম আছে কিনা। তিনি হাঁস মুরগির ঘরে ওই অন্ধকারে হাঁস মুরগির ওই যে ছোট্ট ঘরগুলো থাকে সেই মুখের ওই ঢাকনাটা তুলে তার ভিতরে হাত দিয়ে দেখে 4-5টা ডিম। তিনি অবাক হয়ে গেলেন, হাঁস মুরগির তো ডিম পাড়ার কথা না, একসাথে 4-5টা ডিম। যাই হোক, তিনি সেই 4-5টা ডিম তিনি সেই ডিম ব্যাপারীকে তিনি বিক্রি করলেন ওই অন্ধকারময় পরিবেশ। তখনও পর্যন্ত ভোর ভালো করে হয়ে ওঠেনি, অন্ধকার অন্ধকার ভাব। সেই ডিম ব্যাপারীকে 4-5টা ডিম বিক্রি করলেন, সেই ডিম বিক্রি করে সেই পয়সা নিয়ে সেই বাড়ির দাদা এবং মা পরম পিতাকে ইষ্টভৃতি নিবেদন করলেন। ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। কত দয়াময়, তিনি কত প্রেমময়। শুধু একটু বিশ্বাস চাই, একটু তাকে ভালোবাসা চাই। তিনি কোনো কিছুর কাঙাল নন, তিনি ভালোবাসার কাঙাল। তিনি চান তার সন্তানরা শুধু একটু তাকে বুকে তুলে নেই, একটু তাকে ভালোবাসুক। এই ভালোবাসার বন্ধনে তিনি বাঁধা পড়েন, এই ভালোবাসার দ্বারাই তাকে জয় করা যায়। তাই আমরা প্রত্যেকেই যেন আমাদের ব্যক্তিগত জীবনে বিশ্বাস রেখে, তাকে ভালোবেসে, নিষ্ঠা রেখে যেন আমরা জীবন পথে চলতে পারি। তাহলে আমাদের জীবনটা সুখের হবে, সুন্দর হবেই হবে। সবাইকে জয় গুরু।